কসবা গণধর্ষণ কাণ্ডে জামিন পেলেন ওই কলেজেরই নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। সোমবার আলিপুর আদালত 20,000 টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন মঞ্জুর করেছে। গণধর্ষণের ঘটনায় প্রায় 4 মাস পর জামিন পেলেন অভিযুক্ত। তবে এখনও জেলেই রয়েছেন মূল অভিযুক্ত সহ আরও 2 জন। যদিও এদিন পিনাকি বন্দ্যোপাধ্যায়ের জামিনের তীব্র বিরোধিতা করেন সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, গত 25শে জুন কসবা আইন কলেজের গণধর্ষণের ঘটনায় তোলপাড় হয় তিলোত্তমা। খোদ কলেজের সিকিউরিটি গার্ড রুমের মধ্যেই এক ছাত্রীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এমনকি নির্যাতিতা কাউকে যাতে কিছু না জানায় সেই ভয় দেখানো হয় বলেও অভিযোগ। ঘটনায় মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র সহ আরও 2 অভিযুক্তকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, ঘটনার দিন ল কলেজে ডিউটিতে ছিলেন নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়। সব কিছু জেনেও চুপ ছিলেন বলে অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। শুধু তাই নয়, সিসিটিভিতেও অভিযুক্ত পিনাকি বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়দার বাসিন্দা পিনাকি কাজের সূত্রে কসবায় ভাড়া থাকতেন। এই মামলার তদন্তে শুরু থেকেই প্রশ্ন উঠছিল তার ভূমিকা নিয়ে। গণধর্ষণের দিন তিনি কি করছিলেন, কেন তিনি বাধা দেননি, কেন কলেজ কর্তৃপক্ষকে কিছু জানাননি, এই সব প্রশ্ন সামনে এসেছে। তবে তদন্তের অগ্রগতি ও প্রমাণের ভিত্তিতে আপাতত শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে পিনাকি বন্দ্যোপাধ্যায়কে। আজ 1টা নাগাদ আদালত সূত্রে খবর যে আদালত নির্দেশ দিয়েছে তিনি যেন তদন্তে সহযোগিতা করেন এবং কোনো সাক্ষীর সঙ্গে যোগাযোগ না রাখেন। তবে আইনজীবী মহলে জোর আলোচনা। নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়ে এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তবে এরই মধ্যে তিনি জামিন পেয়ে গেলেন।